এরপরে চলে এসেছি চন্দননগরে। আর এখানে রয়েছে চন্দননগরের বসুমাতা মা। দেখতেই পাচ্ছ মায়ের মুখখানা কিন্তু ভীষণ সুন্দর, আর মা কিন্তু গোল্ডেন কালারের সাজে সজ্জিত হয়েছে। এরপরে কিন্তু চলে এসেছি চালপট্টি আদি মায়ের কাছে। মা কিন্তু খুবই জাগ্রত। এরপরে কিন্তু চলে এসেছি আমরা চৌমাথায় মায়ের কাছে। মায়ের এত সুন্দর মুখখানি দেখে সত্যি মন ভরে যায়। তোমরা কারা কারা এসেছিলে এবছর চন্দননগর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। এরপরে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এখানেও দেখো মায়ের সাজ, মা লাল বেনারসিতে কিন্তু সজ্জিত হয়েছে। ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম তৃষ্ণার্ত কাক। এইবারে কিন্তু পাদ্রিপাড়ার থিম হচ্ছে সেই তৃষ্ণার্ত কাক। দেখো মায়ের মুখখানা কি সুন্দর, যেন মনে হয় দাঁড়িয়ে মায়ের এই রূপ দেখে যায়। এরপর আমরা কিন্তু চলে এসেছি বনকাপাসিতে। না ভুল করবেন না, বনকাপাসি স্টেশনে আসিনি, চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পুজোয় এসেছি। আর এখানকার এইবারের থিম আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরেই কিন্তু চলে আসলাম দৈবক পাড়ায়। মায়ের মুখটা খালি জাস্ট তোমরা দেখো, প্রতি বছর কিন্তু খুব সুন্দর হয়। প্রতি মায়ে অসাধারণ রূপ দেখো খালি শুধু তোমরা। এখানে কিন্তু 4 মন্দির তলার মা। এখানে কিন্তু একই প্যান্ডেলে 2 মা রয়েছেন। তোমরা প্রথমে ওই মাকে দেখলে, তারপরে দেখো সামনে আরেক মা রয়েছেন। আর উপরে কিন্তু ভীষণ সুন্দর একটা লাইট রয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই প্যান্ডেলে এসে আমি তো বুঝতেই পারছি না যে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি নাকি রথের মেলায় চলে আসলাম। দেখতেই পাচ্ছ আর দেখে বুঝতে পারছো যে পুরো কিন্তু রথের মেলার থিম রয়েছে। চলো মাকে দর্শন করে নাও তোমরা। আর এরপরে কিন্তু চলে এসেছি কাছারি ঘাটে। কাছারি ঘাটে ঢোকার মুহূর্তেই যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বিয়ের মণ্ডপ রয়েছে, বিয়ে হচ্ছে। বেশ সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা। আর মনসাতলা এবারে প্যান্ডেলের থিম ছিল কিন্তু আমরা নারী আমরাও পারি। দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ কিন্তু সুন্দর হয়েছে। মাকে দেখে নাও তোমরা। এরপরে চলে এসেছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। ওনাদের ভাবনা এবারে রয়েছে কিন্তু সবুজের আর্তনাদ। এরপর চলে এসেছি কিন্তু সার্কাস মাঠে। আর দেখতেই পাচ্ছ সামনেই শিব রয়েছেন। এখানে কিন্তু গণপতির তোমরা দর্শন করে নাও। প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।
এখানেই রয়েছে নন্দী মহারাজ, তারপরে রয়েছেন মহাদেব। চলো এবার তোমাদেরকে একটুখানি ভেতরে নিয়ে যাই মায়ের দর্শন করতে। আর এরপরে চলে এসেছি চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা তেমাথার রানীমা। তাদের ট্যাগলাইন ছিল দেখো মাথা উঁচু করে। এরপরে কিন্তু চলে এসেছি বালক সংঘের পুজোয়। এবারে ওনাদের ভাবনায় ছিল বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। ভীষণ সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা কারা কারা এসছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লাগলো। ভেতরে দেখো, ভেতরে কাজটাও কিন্তু খুব সুন্দর। আর মায়ের রূপ সেটা তো বলা যায় না, ভীষণ ভীষণ সুন্দর। মাকে দেখে না মানে মনটা ভরে যায়, মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি সারাক্ষণ।